ধারাবাহিকের শুরুতেই দেখা যায় সুধার পায়ে বিষ কাটা ঢুকে যাওয়ার পর সে অজ্ঞান হয়ে পড়ে আছে এবং বাড়ির সবাই উদ্বেগে ছটফট করছে। সেখানে ঠাম্মি আদিলক্ষ্মী মায়ের সামনে আঁচল পেতে কাঁদে কাঁদে বলে ওঠে, মা, তুমি আমার ঘরের লক্ষ্মীকে সুস্থ করে দাও। বিনিময়ে তুমি আমার যা পরীক্ষা নেবে আমি হাসি মুখে দিতে রাজি। আমার তো যাবার সময় হয়েছে, কিন্তু সুধার তো তা নয় মা। আমার প্রিয় জিনিস আমি ত্যাগ করে দেব, তারপরেও তুমি শুধু আমার সুধাকে ফিরিয়ে দাও। ঠিক তখনই ঠাম্মির আঁচলে হাওয়ার ঝাপটা দিয়ে ফুল উড়ে এসে সুধার মাথায় স্পর্শ করে, আর কবিরাজ মশাই পায়ের তালুতে বিষ তুলতে নানা রকম ঔষধি রস লাগাতে থাকে। এদিকে বাইরে মেঘের প্রচণ্ড গর্জন শুনে জ্যোৎস্না চিন্তায় পড়ে যায় আর বলে, ভাই, তরি তো এখনো ফেরেনি, মনে হচ্ছে বৃষ্টি আসবে। ওরা কোথায় গেল কিছুই বুঝতে পারছি না। তখনই সমুদ্র ও আশুতোষবাবুকে নিয়ে বলে, চলুন খুঁজতে যাই। কিন্তু ঠিক সেই মুহূর্তেই থানার ফোনে আশুতোষবাবু জানতে পারে পাহাড়ি বৃষ্টিতে সব ডুবে গেছে, তাই নদীর বাঁধ খুলে দেওয়া হবে। কথাটা শুনেই সবার বুক কেঁপে ওঠে, আর জ্যোৎস্না চিৎকার করে বলে, ভাই, তরি তো নদীর দিকেই গেছিল, ওরা এখন কোথায় গেল? অন্যদিকে পথ হারিয়ে ছোট্ট তরি গাছের নিচে বসে বাবা বাবা বলে কাঁদতে থাকে। চারদিকে অন্ধকার, মেঘ আর গর্জন তাকে আরও ভয় পাইয়ে দিচ্ছে। এদিকে তেজ পাগলের মতো এদিক সেদিক দৌড়িয়ে তরি তরি বলে ডাকতে থাকে, আর মনে মনে নিজেকে দোষ দিয়ে বলে, আমার তোকে একা রাখা উচিত ছিল না মা, আমি ভুল করেছি, তোকে চোখের আড়াল করেই নিলাম। এখন তুই কোথায় গেলি? চারদিকে তো ঝড় বৃষ্টি, সব ভেসে যাচ্ছে, আমি তোকে খুঁজে পাবো কিভাবে? ঠিক তখনই দূরে গাছের তলায় ভয়ে কুঁকড়ে থাকে তরিকে দেখে তেজ ছুটে গিয়ে তাকে বুকে টেনে ধরে কান্না ভেঙে পড়ে। আর তরিও কান্না করতে করতে বলে, বাবা, তুমি কোথায় গেলে? আমার খুব ভয় করছিল। তখন তেজ তাকে শক্ত করে জড়িয়ে জুড়ে বলে, এই তো মা, আমি এসে গেছি, এখন আর কোনো ভয় নেই, তুই তো আমার সাহসী মেয়ে। কিন্তু এরই মধ্যে নদীর বাঁধ খুলে দেওয়ায় প্রচণ্ড স্রোতে তারা দুজনে ভেসে যায়। তেজ তার ছোট্ট মেয়েকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরে বলে, তুই কিছুতেই মাথা নিচু করবি না, আমার 2 হাত ধরে রাখবি, তুই তো আমার ব্রেভ গার্ল, মায়ের মোটোই সাহসী, কখনো ভয় পাবি না, আমি তোকে কিছুতেই ছাড়ব না। কিন্তু স্রোতের বেগ এত বেশি ছিল যে অনেক চেষ্টা করেও তেজ তরিকে নিরাপদে রাখতে পারলেও নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তরিকে একটা ভাসমান বাঁশের নৌকোর ওপর উঠিয়ে দিয়ে বলে, শক্ত করে ধরে রাখিস মা, আমি আছি, তোর কাছেই আছি। কিন্তু স্রোত তাকে টেনে দূরে নিয়ে যায় এবং ছোট্ট তরি নদীর মাঝখানে একা বসে কান্না করতে থাকে আর বারবার বলে, বাবা, তুমি আমাকে ছেড়ে যেও না, আমি ভয় পাচ্ছি, তুমি কোথায় গেলে বাবা? অন্যদিকে সুধা জ্ঞান ফিরেই তেজ আর তরির নাম ধরে চিৎকার করতে করতে নদীর দিকে দৌড় দেয়। আশুতোষবাবু তাকে থামিয়ে বলে, ওদিকে এখন কিছুই দেখা যাচ্ছে না, সবকিছু পানির তলায়, তাছাড়া রেস্কিউ টিম খুঁজছে, খবর পেলেই তারা জানাবে। কিন্তু সুধা শুনতে চায় না আর বারবার বলে, আমাকে যেতে দিন, আমি আমার তেজ তরিকে খুঁজে বের করব, যেভাবেই হোক আমি যাবই। কিন্তু অতিরিক্ত উত্তেজনায় সুধা আবার অজ্ঞান হয়ে যায়। তখন সমুদ্র ভেঙে পড়া গলায় আশুতোষবাবুকে বলে, আমরা হাতজোড় করে বলছি, যেমন পারেন তেজ আর তরিকে খুঁজে এনে দিন, না হলে এই ধাক্কা আমরা কেউই সহ্য করতে পারব না। আশুতোষবাবুও কষ্ট চেপে বলে, প্রকৃতির সামনে মানুষ কিছুই করতে পারে না, তারপরেও আমরা যা করার সব করছি, বাকিটা ইতিহাসের হাতে। এরপর কয়েকদিন পর নদীর পাড়ে রেস্কিউ টিম এখনও খুঁজছে। সবার মুখে খিদে ঘুম কিছুই নেই, শুধু অপেক্ষা যদি তারা দুজনকে কোথাও পায়। অন্যদিকে বাড়িতে জ্যোৎস্না আদিলক্ষ্মী মায়ের পুজোর থালা হাতে নিয়ে ফিরছিল, তখন সুধার গায়ে ধাক্কা লাগে আর থালা পড়ে গিয়ে ঢালাই সিঁদুর উড়ে এসে সুধার মাথায় লেগে যায়। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। আগামী পর্বের ঝলকে দেখা যাবে সিঁদুর পড়তেই সুধা শক্ত সিদ্ধান্ত নিয়ে বলে, আমি যেভাবেই হোক আমার তেজ আর তরিকে খুঁজে আনব। অন্যদিকে দেখা যাবে নদীর পাড়ে গ্রামের লোকেরা ছোট্ট তরিকে অচেতন অবস্থায় উদ্ধার করছে, আর দূরে জলে ভেজা শরীর নিয়ে তেজ অজ্ঞান হয়ে পড়ে আছে এবং চোখ আধখোলা অবস্থায় আস্তে আস্তে তাকাতে শুরু করেছে।